হ্যালো স্টুডেন্টস, ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমরা রাসায়নিক গণনার পার্ট 2 টপিকের উপর আলোচনা করব। এই টপিকে আগের দিন আমি বলে দিয়েছিলাম যে একটু ডিফিকাল্ট টাইপসের অঙ্ক হবে। ডিফিকাল্ট বলতে তোমার এটা তার মানে এটা না যে তোমরা মানে অঙ্ক নামাতে পারবে না। অঙ্ক অবশ্যই তোমরা নামাতে পারবে। খুব সহজ মেথডে অঙ্কগুলো বুঝিয়ে দেবো এবং আশা করি তোমরা আগের দিন যে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক গুরুত্ব পাঠিয়েছিলাম সেটি তোমরা অবশ্যই মুখস্থ করেছো। যদি সেটা মুখস্থ করে থাকো তাহলে তোমরা বাকি অঙ্কগুলো আরাম থেকে করতে পারবে। আর যদি না মুখস্থ করো তাহলে তোমাদের ক্ষেত্রে একটু ভারী লাগবে। তো দেরি না করে অবশ্যই ভিডিওটি আমরা শুরু করে দেবো। কিন্তু তার আগে একটা কথা আর বলে দিই যে 7 মাস কিন্তু তোমাদের চলে আসলো, আর থাকছে তোমাদের 5 মাস। জানুয়ারি মাসটা তোমাদের বাদিয়ে দিলাম। এই 5 মাসের মধ্যে তোমরা প্রত্যেককে কিন্তু পড়াশোনা কমপ্লিট করে রাখবা। কারণ জানুয়ারি মাস বলে যে সবাই যে 1 মাস আছে, স্যার 1 মাসে পরে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দিব, কিন্তু তোমরা ওই 1 মাস পড়া কমপ্লিট করতে পারবে না। অতএব এখনই তোমাদের কাছে সময় আছে। এই 7 মাসে যা করেছো ভুলে যাও। এই 5 মাসে একদম সিরিয়াস হয়ে পড়াশোনা করো। যদি তোমরা লাইফে সাকসেস হতে চাও তাহলে তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো। আর যদি বলো না স্যার টেনে টুনে যদি পাস করতে পারি তাতেই যথেষ্ট, তাহলে তোমরা তাতে তোমাদের ব্যাপার। একটা টিচার হয়ে আমি এতটাই সাজেস্ট করবো যে যতটা পারো নিজেকে দিক পরিবর্তন করার চেষ্টা করো। ভালো ছিল অবশ্যই ভালো থাকো, এটা বলছি না দিক পরিবর্তন মানে কি ভালো ছিল এখন খারাপ হোক, খারাপ থাকলে ভালো হোক। খারাপ ছিল ভালো হলে আরো ভালো হতে হবে। ঠিক আছে, বেশি গল্প না করে অবশ্যই আমরা ভিডিওটি শুরু করি। তো চলো ভিডিওটি শুরু করি। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। কি বলেছে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম যে এত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে এবং এর মধ্যে তোমার কি মানে এত গ্রাম হাইড্রোজেনের সঙ্গে ম্যাগনেসিয়ামের বা HCl এর বিক্রিয়া করে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয় বা কত গ্রাম ম্যাগনেসিয়াম উৎপন্ন হয়, এগুলো টপিকের উপর আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব যে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড চুন জলের মধ্যে দিয়ে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তাহলে আমরা জানি যে একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে কি বিক্রিয়া আমাদেরকে করে নিতে হবে। কি বিক্রিয়া করতে বলেছে, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড চুন জল মানে কত, চুন মানে হচ্ছে তোমার CaOH হোল টু প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2, এদের বিক্রিয়া করতে বলেছে। এটা হচ্ছে চুন জল CaOH হোল টু প্লাস CO2, এদের মধ্যে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে সেটা আমাদেরকে বার করতে বলেছে। তো কি উৎপন্ন হতে পারে বলো তো, দেখো ক্যালসিয়াম কার্বনেট অলরেডি বলে দিয়েছে। ক্যালসিয়াম কার্বনেটের সংগত হচ্ছে তোমার CaCO3 এটা হচ্ছে তোমার কি ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। তাহলে CaCO3 আমাদের উৎপন্ন হয়ে গেল। দেখো ও কটা আছে এখানটায়, দুটো। H কটা আছে, দুটো। Ca কটা আছে, একটা। এখানে সি মানে ফের আবার সি নিয়ে নেবা না, বলে কিছু হয় না। এটা হয়ে গেল ক্যালসিয়াম, এটা কার্বন CaCO3, এখান থেকে একটাও নিয়ে নিলাম। কি পড়ে থাকছে বাকি, এখানে তোমার Ca কোটা, Ca হচ্ছে তোমার একটা, ও কোটা, ও দুটা, H কোটা, H তোমার হচ্ছে দুটা। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার সি কোটা একটা, ও কোটা দুটা। সি কোটা একটা, ও কোটা দুটা। কি কি পেয়ে গেলাম, Ca পেয়ে গেলাম একটা, এর কাজ ক্লিয়ার। সি পেয়ে গেলাম একটা, সি এর কাজ ক্লিয়ার। ও পেয়ে গেলাম কোটা, তিনটা। তার মানে দুটা এখানটা আর এখান থেকে একটা নিলাম। এখানে কোটা পড়ে থাকলো, তাহলে একটা পড়ে থাকলো। কোটা পড়ে থাকলো, একটা। এখানে H2 প্লাস H2O। দেখো ক্লিয়ার হয়ে বিক্রিয়া, বিক্রিয়া তোমরা দেখে নাও। ওকে, পরীক্ষা হলে এগুলো লেখার দরকার নেই, এগুলো আমি জাস্ট তোমাদের
বোঝার জন্য বললাম। তাহলে বলো তো, CaOH মধ্যে মানে প্লাস CO2 এদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ চেয়েছে, তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ চেয়েছে, তো বলো তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হয়? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত হয়? কার্বনের পরিমাণ কত হয়? আচ্ছা এখানে খেয়াল রাখবো, CO2 টোটাল খেয়াল রাখবো, CO2 এর পরিমাণ হয় তোমার 44 গ্রাম। এটা মুখস্থ করে রাখবো, মানে পরীক্ষায় তোমাদের মানে নামানোর কোনো দরকার নেই, এই জিনিসটা মুখস্থ রাখবা। কার্বন ডাইঅক্সাইড তোমার হয় CO2 মানে হচ্ছে 44 গ্রাম। আমরা ডিরেক্ট লিখে দিই, আগের দিন আমরা যেহেতু শিখেছি 44 গ্রাম। ওকে। আচ্ছা CaCO3, CaCO3 CaCO3 এর মান আগের দিনে বলে দিয়েছিলাম আমি, যে এটার মান টোটাল হবে 100। কি চেয়েছে বলো তো, কত গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে? আমরা লিখে দিব ভাষা যে 44 গ্রাম CO2 এর মধ্যে 44 গ্রাম CO2 এর মধ্যে মানে ক্যালসিয়াম কার্বনেটের মান চেয়েছে, তো তাহলে 44 গ্রাম CO2। আচ্ছা ভাষাটা শুদ্ধ করে লিখি, বলো CO2 মান চেয়েছে, তাহলে 100 গ্রাম CaCO3 তৈরি করতে উৎপন্ন করতে 44 গ্রাম CO2 প্রয়োজন। এবার বার করবো কি, 1 গ্রামের তো আমরা জানি 44/100, 50 গ্রামের বলেছে, 50 গ্রাম CaCO3 উৎপন্ন করতে 44/100 গুণিত 50 গ্রাম CO2 প্রয়োজন। তাহলে 50 2 100, 22 2 44, 22 গ্রাম CO2 প্রয়োজন। ঠিক আছে, এখানে তুমি দেখো 44 গ্রামের ক্ষেত্রে যদি 100 গ্রামের ক্ষেত্রে যদি 44 গ্রাম হয়, তাহলে 50 গ্রামের ক্ষেত্রে যেতে তাহলে অর্ধেক হয়ে যাবে। যদি MCকিউ থাকে তাহলে এগুলো যদি বার করতে পারো, এগুলো করার দরকার নেই। যদি MCকিউ থাকে তোমরা এইখান থেকে এখানটা আরাম থেকে নামাতে পারবে। ঠিক আছে, তো চলো নেক্সট ভিডিওতে, মানে নেক্সট টপিকে। দ্বিতীয় অঙ্গতে কি বলেছে? দ্বিতীয় অঙ্গতে বলেছে কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত লৌহ HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, যেখানে ক্যালসিয়ামের মান 40, কার্বনের মান 12, অক্সিজেনের মান 16 তোমার অলরেডি দিয়ে দিয়েছে। এগুলোর মধ্যে তোমার মেন জিনিস হচ্ছে সমীকরণ। সমীকরণ তুমি যদি সাজাতে না পারো তাহলে তোমার কিন্তু কত গ্রাম কি উৎপন্ন হবে সেটা তুমি বার করতে একদম টোটালি পারবা না। বারবার করে বলছি, যেটা জিনিস পড়াবো একদম বাড়িতে বসে খাতা নিয়ে বসবে এবং টুকবে সম্পূর্ণ। তুমি এটা না যে স্যার পড়াচ্ছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম, বাবু মাথায় তোমার কিছুই ঢুকবে না, এই কান দিয়ে ঢুকাবা, এই কান দিয়ে বেরিয়ে যাবে। আমি বারবার করে বলছি। চলো দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে বলেছে কত গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত লৌহ HCl বিক্রিয়া করে। বলেই দিয়েছে যে CaCO3 এর সাথে HCl এর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তার মানে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বলো CaCO3 HCl, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তার মানে তোমার জল হবে, তো অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে তার মানে অবশ্যই জল উৎপন্ন হবে। এই ক্ষেত্রে এবার বললো যে Ca কটা আছে গো? একটা। আচ্ছা Ca কটা আছে? একটা। C কটা আছে? একটা। O কটা আছে? তিনটে। H কটা আছে? একটা। Cl কটা আছে? একটা। এবার তুমি এটা বলিও না এখানে যে স্যার C একটা আছে, L একটা আছে। C বলে আর L বলে শুধু কিছু হয় না। C বলা হয় কার্বন, L বলে কিছু হয় না। L বলে বলো স্যার লবণ, না Cl মানে ক্লোরিন। ঠিক আছে,
আচ্ছা, এবার তোমার এই ক্ষেত্রে সি কটা বেরিয়ে গেল, একটা। ও কটা বেরিয়ে গেল, দুটো। এইচ কটা বেরিয়ে গেল, দুটো। ও কটা বেরিয়ে গেল, তিনটা। আচ্ছা দেখো তো, ও এর পরিমাণটা তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে না? ও এর পরিমাণ ক্লিয়ার হয়ে যাচ্ছে। এইচ এর পরিমাণ, এই যে দুটো আছে, কিন্তু আমাদের এখানে এইচ টু ও মানে এইচ দুটা, কিন্তু এখানে এইচ কটা আছে, একটা। তার মানে যদি এখানে 2 করে দিই, তো এটা দুটা হয়ে গেল না? ক্লোরিনও দুটা হয়ে গেল। তার মানে আমার যেটা উৎপন্ন থাকছে, তাহলে সেটা দুটো হবে। তাহলে এখানে দেখো সি একটা পড়ে থাকছে আর একটা সিএল টু পড়ে থাকছে, তাহলে সিম্পল আছে সিএ সিএল টু উৎপন্ন হবে। ক্লিয়ার? দেখে নাও, বিক্রিয়া আমি যেটা বোঝাচ্ছি সেম টু সেম ওইভাবে বুঝবে, নিজের মাথা খাটাতে যাবে না। ক্যালসিয়াম একটা ছিল, একটাই আছে, তাহলে ক্যালসিয়াম কটা আছে, একটা আছে। সিএল কটা আছে, দুটো হয়ে গেল। ক্লিয়ার? কিন্তু বিক্রিয়া যদি সারা না পারো অঙ্ক নামাতে পারবা না। ঠিক আছে? এবার আমাদের যেগুলো পারমাণবিক ভর আছে সেটা বসাই। আচ্ছা, সিএ ক্যালসিয়ামের মান কত দিয়েছে, 40। কার্বনের মান 12। ও এর মান 16 ইন্টু 3। ও একটা নাই, ও 3, না তো তাক দিন দিন দিন। ঠিক আছে, এই সিলের দরকার আছে, এই সিলের দরকার নেই, কারণ তোমার তো এই সিলের দরকার পড়বেই না। এখানে এখানে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ চেয়েছি, এটা বার করো, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বার করো। এটা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বললাম না একটু আগে, কত, 44। ঠিক আছে, কি বলেছে, কত গ্রাম CaCO3 এর সাথে অতিরিক্ত লৌহ HCl দ্রবণ বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তার মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে ভাষা লিখবা 44 গ্রাম CO2 উৎপন্ন করে, উৎপন্ন করতে এটা কত হচ্ছে, সমান দিয়ে লিখে দিচ্ছি, কত হচ্ছে, 348, 48 আর 12 যোগ করলে হচ্ছে 60, 60 আর 100, একটু আগে করলাম, করতে 100 গ্রাম CaCO3 লাগে, 100 গ্রাম CaCO3 লাগে। তার মান চেয়েছে, 1 গ্রামের মান আমরা জানি 100/44, 66 গ্রাম চেয়েছে। 66 গ্রাম উৎপন্ন করতে কত লাগে, 100/44 গুণিত 66। আচ্ছা, 4 × 11 = 44, 6 × 11 = 46, 4 × 25 = 100, 6 × 25 = 150 গ্রাম CaCO3 লাগবে। ক্লিয়ার হয়ে গেল? দেখে নাও। তাহলে 3 নম্বর অঙ্কে যেটা বলেছে সেটা কি, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে খোলা জায়গায় উত্তপ্ত করলে ওজনের কি পরিমাণ হ্রাস করবে। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে খোলা জায়গায় উত্তপ্ত করলে কি পরিমাণ হ্রাস ঘটবে। আচ্ছা, একটা জিনিস আমাকে বললো তো, খোলা জায়গায় যখন উত্তপ্ত করব, ফাঁকা জায়গায়, ধরো তোমার বাড়ির বাইরে বা মাঠে তুমি কি করবে, ক্যালসিয়াম কার্বনেটকে সরাসরি উত্তপ্ত করবা, এবং উত্তপ্ত করার ফলে কি হবে, ওজনের কি পরিমাণ হ্রাস করবে। আচ্ছা, একটা জিনিস বলো তো, যে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট একে যখন উত্তপ্ত করব, তো কি হবে তোমার, মানে ভাষা তুমি যদি লিখতে চাও তো লিখো, যদি না লিখো তাহলে তুমি ডিরেক্ট করলেও কোনো অসুবিধা নেই। আমি বলছি ভাষাটা, যে ক্যালসিয়াম কার্বনেট কিন্তু এক প্রকার মানে কঠিন পদার্থ, একে যখন উত্তপ্ত করব তখন কিন্তু ক্যালসিয়াম অক্সাইডটা থেকে যাবে। কি হবে, থেকে যাবে বলতে কি, মানে তোমার তরল রূপে না, সেটা থাকবে কঠিন রূপে, মানে শক্ত রূপে, তোমার কঠিন রূপে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO থেকে যাবে, এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্যাস রূপে নির্গত হয়ে যাবে। কি বললাম, ক্যালসিয়াম কার্বনেটকে যখন সরাসরি উত্তপ্ত করব তখন ক্যালসিয়াম অক্সাইডটা তোমার কঠিন রূপে থেকে যাবে, এবং কার্বন ডাইঅক্সাইড কি হবে, গ্যাস রূপে নির্গত হয়ে যাবে। তাহলে একটা জিনিস আমাকে বললো, যে কার্বন ডাইঅক্সাইড যখন থেকে গেল, ক্যালসিয়াম অক্সাইড যখন থেকে গেল এবং কার্বন ডাইঅক্সাইড উড়ে গেল, যে পরিমাণ থাকলো তারই তো ওজন হবে।
অবশ্যই ওজনের হ্রাস ঘটলো। ওজনের হ্রাস কোনটা ঘটলো? ওজনের হ্রাস যখন কার্বন ডাইঅক্সাইড যেটা উড়ে গেলো সেটাই হচ্ছে তোমার ওজনটা, এটা ওজন হ্রাস হয়েছে। অর্থাৎ সিএ CO3 একে যখন উত্তপ্ত করব তখন কি হবে? CaO প্লাস CO2। এটা এবার আচ্ছা, এটা জানলাম আমরা কি 100। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিয়েছি, কার্বন ডাইঅক্সাইড জানলাম আমরা কি 44। তাহলে বলতে পারবো ভাষা যে কত পরিমাণ, কি পরিমাণ হ্রাস ঘটবে, মানে 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 পাই। তাহলে 10 গ্রাম চেয়েছে, 10 গ্রাম CO3 উত্তপ্ত করলে 44/100 গুণিত 10, 10 মানে 0 0 কাটলেও কি করে হচ্ছে 10, 44/10 অর্থাৎ হচ্ছে 4.4 গ্রাম CO2 পাই। অর্থাৎ তাহলে কি পরিমাণ হ্রাস ঘটবে? 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড হ্রাস ঘটবে, মানে ওজনের 4.4 গ্রাম ওজনের হ্রাস ঘটবে। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার সহজ অঙ্ক। এর থেকে সহজ করে ভাবো আর বোঝানো যায় না। যদি এটা মাথায় না ঢুকে তাহলে তোমার কাছে একটাই রিকোয়েস্ট যে তুমি রাসায়নিক গণনা অঙ্কটা তুমি ছেড়ে চলে আসবে। কিন্তু এর থেকে সহজভাবে কিন্তু আর কোনো টিচার বুঝাবে না, একদম ইজি মেথডে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে? এরপর অঙ্ক বলেছে 21 গ্রাম লোহিতপ্ত আয়রন অপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? 21 গ্রাম লোহিতপ্ত আয়রনের অপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে? একটা জিনিস তোমরা খেয়াল রাখবা প্রত্যেককে, যে লোহিতপ্ত আয়রন, আয়রন কথার অর্থ কি? লোহা। আয়রন কথার অর্থ কি? লোহা। লোহার অপর দিয়ে স্টিম যখন চালনা করি তখন কিন্তু উৎপন্ন হবে ফেরাস অক্সাইড, উৎপন্ন হবে ফেরাস অক্সাইড। অর্থাৎ লোহা, লোহার সাথে যখন স্টিম, স্টিম কথা বলতে তোমার জলীয় বাষ্প, অর্থাৎ জল। জলীয় বাষ্প মানে তোমার এটা না যে আলাদা কিছু হবে, জলীয় বাষ্প কথার অর্থ হলো তোমার জলের বাষ্প, ওই জলই তো তোমার, সেটা বাষ্পের উপরে উপরে যাবে এবং সেটা আবার পুনরায় জলরূপেই তো আসবে। এর থেকে উৎপন্ন হবে কি? ফেরাস অক্সাইড, Fe3O4। আচ্ছা, একটা জিনিস বললো যে FeH2O এদের সাথে বিক্রিয়া করে ফেরাস অক্সাইড উৎপন্ন হবে এবং H2O তো উৎপন্ন হচ্ছেই, এবং H2O তো উৎপন্ন হচ্ছেই, একটু ভাগা করে H2 তো উৎপন্ন হচ্ছেই। বলো তো বিক্রিয়াটা কি আমাদের সমান আছে? বিক্রিয়া কিন্তু আমাদের সমান নেই। কি করতে হবে আমাদেরকে? প্রথম কাজ কি? সেটা হচ্ছে বিক্রিয়াটাকে আমাকে ইকুইভ্যালেন্ট করা, মানে দুদিকে সমান করা। Fe কটা আছে এখানটায়? 3টা। সরি, এখানে একটা, এখানে আছে কটা? 3টা। এখানে Fe কটা? একটা। H কটা? 2টো। O কটা? O কটা? একটা। এখানে Fe কটা? 3টা। O কটা? 4টা। H কটা? একটা। H কটা আছে এখানটায়? 2টা। সরি, এখানে 2টা হয়ে গেছে। দেখো তো H এর কাজ ক্লিয়ার আছে? H এর কাজ ক্লিয়ার আছে? O কটা আছে? একটা। বাট এখানে আছে কটা? 4টা। এখানে কটা লাগবে? 3টা দিলে হয়ে যাবে? এখানে 4টা লাগবে। তারপরে হবে 4। কটা হয়ে গেলো তখন? নতুন করে কটা হচ্ছে? 4টা ক্লিয়ার আছে। আচ্ছা, এখানে যখন 4টা হয়ে গেলো, H কটা হয়ে গেলো? নতুন করে H 8টা হয়ে গেলো। এখানে H কটা হয়ে যাচ্ছে? 2টা। আর কটা লাগবে? 6টা। তার মানে 4 দিয়ে 8, 8 8 ক্লিয়ার। Fe3, Fe কটা লাগবে? এখানে আমি 3 লাগাই। তো নতুন করে Fe কটা হয়ে গেলো? 3টা। ক্লিয়ার হয়ে গেলো, ক্লিয়ার হয়ে গেলো, ক্লিয়ার হয়ে গেছে। এটা কটা? নতুন করে 8। দেখো 2 দিয়ে ক্লিয়ার হয়ে গেলো। Fe কটা? 3টা। H কটা? 8টা। O কটা? 4টা। 3 4 8। ঠিক আছে, ক্লিয়ার আছে। Fe এর মান বলে দেওয়া আছে কত? 3 × 56, 3 6 18 8, হাত থাকলো 1, 3 5 15 16। ঠিক আছে, 168 গ্রাম Fe। কিসের পরিমাণ চেয়েছে? H2 এর পরিমাণ। তো আমাদের এই জিনিসটা দেখা দরকার আছে।
কোনো দরকার নেই। এইচ কটা আছে? দুটো। আচ্ছা, হাইড্রোজেন মানে কটা বলেছিলাম? হাইড্রোজেন মানে কটা বলেছিলাম? একের ডবল কত? দুই। দুই, 4 2 8। ক্লিয়ার আছে? কোনো জায়গাটা হলো? হাইড্রোজেন এক তো, একের ডবল দুই, আর দুই আছে, আর দুই আর সিম্পল জিনিস। তাহলে 168। আর এইচ এর মান কত? এইচের হাইড্রোজেনের মান কত? 8। কার পরিমাণ চেয়েছে? কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে? হাইড্রোজেন গ্যাসের মান চেয়েছে। বলো তো। 168 গ্রাম আয়রন থেকে 8 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে বলো তো, 21 গ্রাম আয়রন থেকে 8/168 ইন্টু 21 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। কাটার এগুলো কত হয়? 8 দিয়ে 8 একে 8, কত হলো? 1 গ্রাম ইস্টু পাওয়া যায়। এই তিনটা হোমওয়ার্ক তোমার বাড়ি থেকে করবে। যে 17 গ্রাম H2S গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধিযুক্ত হবে। 2 নম্বর অঙ্ক বলেছে 72 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণভাবে দহন করলে কি পরিমাণে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে। তারপরে অঙ্ক হচ্ছে 5.1 গ্রাম H2S প্রস্তুত করার জন্য কত পরিমাণ ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO এর বিক্রিয়া ঘটাতে হবে। এই তিনটা অঙ্ক তোমরা বাড়িতে করবে। অ্যান্সারগুলা যারা আমার কাছে পড়ো না তারা কমেন্ট বক্সে অ্যান্সারগুলো জানাবে, এবং যারা পড়ো তারা এটা সলভ করে খাতা করে নিয়ে আসবে আমার কাছে। ঠিক আছে? তিনটা খাতা আমি কিন্তু চেক করবো। এর আগে যেটা অঙ্ক দিয়েছিলাম পার্ট 1-এ, সেই অঙ্কগুলো আমি কিন্তু চেক করবো। ঠিক আছে?